সবাই নতুন। জি ভাই, দেখা যাচ্ছে কি হয়েছে। এই ইয়াতে আপনার ওই সেটিংস চেঞ্জ করে দিয়েছিলাম, ওইটা ইয়া করছেন? হ্যাঁ, এমপি গতকালকে ওই অফসাইড। যে আমাকে দিয়েছিল 46,912, হ্যাঁ হ্যাঁ ওইটা হ্যাঁ। থেকে করতেছি। হ্যাঁ, আচ্ছা, একটু সেটিংসে জানতো দেখি। সেটিংসে। হ্যাঁ, সেটিংসে জান একটু। হ্যাঁ ঠিক আছে বাস। এখন গতকালকে একটা মানে এক্সপিরিয়েন্সটা বলি। প্রথমত আইপি নিলাম, ওই যে মূলত আমি গুগল রিভিউ দেওয়ার জন্য ওই কাজটা করতে চাইছিলাম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপর আইপি নেওয়ার পর থেকে আইপি সম্ভবত ডেট ছিল বা দুইটি ফলস লেখা ছিল। তো ক্লিক করলাম, একবার ফেরত নিয়ে নিছে, হুম হুম। আবার দিছে, সমস্যা নাই। ওইখানে লাস্টে ওইটা রিটার্ন অ্যাপ্লাই করলে ওরা রিটার্ন করে দিবে, কোনো আইপি যদি ডেট হয়ে যায় ইনস্ট্যান্ট। আপনার একটা টাইম থাকে, আপনার ধরেন তারপর যে। আপনি তারপর জি। আপনাকে যে জিজ্ঞেস করে নিলাম না যে পোর্ট চেঞ্জ করা যাবে কিনা, চেঞ্জ করলে আমার আইপি কাটবে কিনা, তো কাটে নাই একবার। হ্যাঁ, ওটা কাটবে না। হ্যাঁ, দেখেন। আচ্ছা আচ্ছা, ওইটা আপনার ওই ধরেন আইপি ডেড হয়ে গেছে তখন। তারপরে যদি আপনি আবার ওখানে ইয়া করেন, মানে আইপিটা যদি আবার রিনিউ করেন, তাহলে ব্যালেন্স কেটে নিবে। আপনার ওই যে ইউজেবল এবং অনলাইন দুইটাই ট্রু লেখা থাকতে হবে, ঠিক আছে? হ্যাঁ, দুইটাই ট্রু লেখা ছিল ওই সময় আইপি নিলাম। মানে হচ্ছে ওখানে পোর্ট চেঞ্জ। ওই যে উপরে রিফ্রেশ লেখা আছে দেখেন রাইট সাইডে, ওইটা রিফ্রেশ করে নেবেন। ওইখানে একটু ওয়েট করবেন 30 সেকেন্ড, 30 সেকেন্ড পর আপডেট করে, হ্যাঁ ওর ভিতরে শো করে না অনেক সময়। আপনি ও ওইটা চেঞ্জ আচ্ছা। করে নিলে ওখান থেকে আপনি নিতে পারবেন তখন। ঠিক আছে, একটু রিফ্রেশ করে নেবেন নেওয়ার আগে। আর এখানে ও, যদি কোনো আইপি ডেড হয়ে যায়, আপনি যদি ওইটা পরে আবার চালাইতে চান, যে আমি ওই আইপি দিয়ে ওই অ্যাকাউন্টে আবার কাজ করব, আপনি ওই জাস্ট খালি ভিতরে ঢুকে পোর্টটা চেঞ্জ করে নেবেন। আচ্ছা আচ্ছা, মানে আইপি ওইটাই জি থাকবে, জাস্ট পোর্ট জি চেঞ্জ জি জি, হয়ে। পোর্ট চেঞ্জ হয়ে আপনি ব্যালেন্সটা জাস্ট মাইনাস করে ওখান থেকে আইপি অ্যাক্টিভ করে দিবে, ওই সেম আইপি। আচ্ছা আচ্ছা, ওকে। ঠিক আছে ভাই। আচ্ছা, আর কার কি প্রবলেম আছে বলেন, একটু প্রবলেমের সলিউশন দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আব্দুল সালাম, ঢাকা থেকে। জি জি। ওই আজকেই আইপি দিছি নাকি, হ্যাঁ ওইটা আমি সেট করতে গেলাম, ওই যে আমি মেসেজ দিছি জি আপনাকে। জি, আপনার ওই ইয়া করতে হবে, পোর্টের কিছু সেটিংস আছে, ওইগুলো করতে হবে। পোর্টের সেটিংস করলে আপনার ওই ওটা অ্যাক্টিভ হয়ে যাবে। ওটা আমি দেখাই দিবনি, সমস্যা নেই। আপনাদের আজকে হচ্ছে একটা সাইট দিছিলাম গত 2 দিন আগে, টপ সার্ভে ইউএস। ওইটাতে কি কেউ করছেন? আবির ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওইটাতে আমি করছিলাম, টস সার্ভে করছি সেম আপনার প্রবলেম দেখে। অ্যাকাউন্টে যদি রাউটার ব্যান করে ওরা, ঠিক আছে, হুম তাহলে 5 সার্ভে হুম বা হুম হচ্ছে যদি কোনো সাইট থেকে যদি রাউটারে না নেয়, তাহলে আপনার হচ্ছে হুম। বুঝতে হবে ওই অ্যাকাউন্টটা ওরা ব্যান করে দিছে। আপনার ধরেন যে ওইটা কি ও। জন্য হয়, ওই রাউটার ব্যানটা আপনার যদি মনে করেন কাজের ভিতরে যদি কোনো কিছু যদি গ্যাপ থাকে, বা যদি কোনো হুম কিছু যদি অ্যাভয়েড করেন, ওইটা ধরেন ওরা যখন সার্ভেটা আপনি সাবমিট করেন, ওইটা ওরা রিভিউ করে। রিভিউ করে যদি দেখে যে হুম। এরকম কিছু, তখন ওইটা রাউটার ইস্যু করে। ধরেন যে এই সার্ভে যেগুলো কমপ্লিট করতেছেন, ওইগুলো একটু জাস্ট কোয়ালিটিফুল ভাবে করেন, আপনার চ্যাট জিপিটি থেকে মনে করেন অ্যান্সারগুলো সুন্দরভাবে বের করে নিন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা প্রশ্ন, যে আপনার এই যে এবিসি বা প্রক্সি গুলো যখন ডেড হয়ে যায়, এগুলা কি ওই মানে ইউজ করার কোনো অপশন আছে? সেম আইপি, সেম হ্যাঁ, আইপি সেম আপনি আইপি। টুডে লিস্ট থেকে ইউজ করতে পারবেন। আর এবিসি থেকে যদি নেন, এবিসি থেকেও আপনি ইউজ করতে পারবেন। মানে এবিসি কিভাবে ইউজ করবো? এটা ডেড হয়ে গেছে মনে করেন, ডেড আইপি কেমনে ইউজ করবো? আপনি টুডে লিস্টে যাবেন। টুডে হুম, লিস্টে যেয়ে টিওএস এ যাওয়ার পরে। ওখান থেকে আপনি যে আইপিটা ইউজ করবেন পরবর্তীতে, সেটা বুকমার্ক করে রাখবেন, ঠিক আছে? ওখানে আচ্ছা। বুকমার্কের অপশন আছে, দেখতে পারবেন ওখানে। টুডে লিস্টে হ্যাঁ, মানে গিয়ে ফেভারিট। জি, এখানে ফেভারিট অপশন থাকবে, এই ফেভারিট লিস্টে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ফেভারিট লিস্টে তারপর। চলে চলে আসার পরে আপনি এখান থেকে সেম আইপির উপর এই যে আইপি যেভাবে নেন, রাইট ক্লিক করে হুম। ফরওয়ার্ড পোর্ট হ্যাঁ থেকে হ্যাঁ। এরকম একটা পোর্ট নিয়ে নেবেন, ওই আইপি অ্যাক্টিভ করে দিবে ব্যালেন্স কেটে নিয়ে। আচ্ছা, ওই আইপি আবার সেম মানে আলাদা একটা পোর্ট নিয়ে নিতে হবে? হ্যাঁ, আলাদা একটা পোর্ট নিলে ওই আইপি অ্যাক্টিভ করে দিবে, এখানে অনলাইন থ্রু দেখাবে আচ্ছা, তখন। আমি আমি একটা কথা জিজ্ঞেস করি, যেটা আমি ফাইভ সার্ভেতে নতুন, আমরা যে মানে আমি যে ইয়েগুলো ফাইভ সার্ভেতে ইউজ করি আইপি গুলো, সেগুলো ডেট হয়ে গেলে কি করি? একই সেম পরে আরেকটা আইপি নিয়ে নিই, যার হ্যাঁ, কারণে আইপি ওইটাও করা চেঞ্জ যায়, হয়ে যায়। ওইটাও করা যায়, সমস্যা নেই। তো ওইটা এটা করার ক্ষেত্রে ফাইভ ওইটা সার্ভে তো মানে প্রবলেম করে না? না, আইপি তো চেঞ্জ হয়ে যায়। ওইটা প্রবলেম হবে না। আপনি হচ্ছে যখন এই স্টেটটা মিলাই নেবেন, সিটিটা মিলাই নেবেন যখন, আচ্ছা হ্যাঁ, আচ্ছা। এবং আইএসপিটা মিলাই নেবেন যখন, তখন আর প্রবলেম হবে না না, এটা। আবার এখানে যে বিষয়টা আপনার থেকে এখন শিখলাম, সেটা হচ্ছে যদি আমার আইপি ওই সেম আইপিটা রিনিউ করতে পারে, তাহলে তো আবার আমার প্রয়োজন হচ্ছে না হ্যাঁ আরেকটা হ্যাঁ আইপি হ্যাঁ নেওয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি। টুডু লিস্ট থেকে আপনি ওইটা যেটা প্রয়োজন সেটা কিন্তু ফেভারিট করে রাখতে হবে, নাহলে কিন্তু 24 আওয়ার পর পর আপনার এটা রিসেট হয়ে যায়, এটা যেমন রিসেট হয়ে আছে আমার, হ্যাঁ।
আপনি আচ্ছা ধরেন টু ডু লিস্টে যে আইপিটা আসবে যেটা আপনি ব্যবহার করছেন সেদিন দেখাবে। ওটা আপনার যদি মনে হয় যে আমি এই আইপিটা পরবর্তীতে ইউজ করব, আপনি বুকমার্ক করে রাখবেন। ফেভারিট লিস্ট হুম থেকে আপনি সেম আইপিটা রাইট ক্লিক করে ধরেন এই যে পোর্টটা চেঞ্জ করে নেবেন, আপনার আইপিটা ধরে হুম ইয়া করবে, অ্যাক্টিভ করে দিবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা ওকে ওকে সেম আইপি আপনি বুঝতে ব্যালেন্স পারছি কেটে নিয়ে অ্যাক্টিভ করে দিবে আবার। বুঝতে পারছি বুঝতে পারছি এটা কি ফ্রি এর বেলায় সেম? আপনি সবগুলোতে পিয়া তো পাবেন, এই একই জিনিস আপনি 92তেও পাবেন, আপনি এবিসিতেও পাবেন। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এবার। জি, আপনি এখানে ধরেন যে এই আইপি গুলো নিয়ে জাস্ট খালি ওখানে অ্যাক্টিভ করে নেবেন টু ডে ফেভারিট লিস্ট থেকে। সেম আইপি আপনাকে হুম আবার ব্যালেন্স কেটে অ্যাক্টিভ করে দিবে। কোন আইপি ডেড হওয়ার 10-15 মিনিট পরেও আপনি এটা অ্যাক্টিভ করতে পারবেন। আবার অনেক সময় ইনস্ট্যান্টও করা যায়। ও তো এটা আমার জানা ছিল না, শিখলাম একটা থেকে। আচ্ছা, আপনাদের যে সাইট নিয়ে কথা বলতেছিলাম আমি, সেটা হচ্ছে যে টপ সার্ভে ইউএস, টপ সার্ভে ডট অ্যাপ। ঠিক আছে? এটা আপনারা ফাইভ সার্ভে, প্রাইম ওপিনিয়ন এবং হেইকাসের কম্বিনেশনে একটা সাইট। এই সাইটটা অনেক জায়গায় জানে না এখনো, আপনার হচ্ছে এই সাইটটা অনেক গ্রুপে এখনো কেউ জানে না। এটা আপনাদের দিছে, এটা কেউ কাইন্ডলি শেয়ার করেন না কারোর সাথে, নিজেরাই করেন, অনেক দিন করতে পারবেন। ঠিক আছে? আপনার ভাই কখন বলছেন? এটা তো আমি পাইলাম না। আমি তো সারাক্ষণই প্রায় অনলাইনে থাকি বলা চলে। আপনার ওই যে গ্রুপে আমি আমার হয়তো miss গ্রুপে করছি ভাই। দিছিলাম আপনি 2 দিন আগে, ওইখানে দেখে নেবেন। আচ্ছা ওইখানে আপনার হচ্ছে, জি জি, ওইখান থেকে আপনি ওই ধরেন টপ সার্ভে ইউএস এর ওই ইয়াতে আপনি ইউকে থেকেও করতে পারবেন, আপনি হচ্ছে ইউএস থেকেও করতে পারবেন। এখানে আপনার জিনিসটা কি, আপনার হচ্ছে এটাতে মানে নতুন সাইট তো, আপনার এটাতে এখনো কোনো সাইটের নাম্বার আসে নাই। ঠিক আছে? যেখান থেকে আমি নাম্বারগুলো দিই আপনাকে, ওখানে কোনো নাম্বারের আপডেট আসে নাই এই সাইটের। আপনারা ফাইভ সার্ভে প্রাইম ওপিনিয়ন হয়ে গেছে যারা পুরাতন করছেন, তারা জানেন যে ওই যে নাম্বারটি স্কিপ করে করতে হয়। মানে ওইখানে আপনার হচ্ছে ওই আগে কি হয়তো, ফাইভ সার্ভে প্রাইম ওপিনিয়ন হয়ে গেছে $5 কমপ্লিট করলে, একবারে শুরুর দিকের কথা বলতেছি, তখন কিন্তু নাম্বারটা আপনার ওই স্কিপ করা যেত। কিভাবে? আপনার হচ্ছে নাম্বার যখন অপশন ভেরিফাই করতে বলতো, তখন 24 ঘন্টা অ্যাকাউন্ট ফালায় রাখতে হতো। 24 ঘন্টা অ্যাকাউন্ট ফালায় রাখার পরে আপনার হচ্ছে ওই নাম্বারটা চলে যেত। এই সাইটেও সেম জিনিস করবেন আপনারা। ঠিক আছে? এই সাইটে যে নাম্বার আসে নাই, আমি নাম্বার দিয়েও করে দেখছি, নাম্বারের একটা আলাদা একটা নাম্বার আছে, ওইটার কস্ট বেশি পড়ে। ঠিক আছে? $120 করে কস্ট পড়ে, কিন্তু ওইটা দিয়ে আপনাদের করার দরকার নাই। আমি নাম্বার দিয়েও করে দেখছি, নাম্বার ছাড়াও করে দেখছি, আমার 2টা অ্যাকাউন্ট আপনার হচ্ছে হোল্ডে ছিল আপনার প্রায় 15 দিন। তারপরে আমি পেমেন্ট পাইছি। হ্যাঁ, আপনার হচ্ছে এই এর হচ্ছে টপ সার্ভি ইউএস। এটা ধরেন বলতে পারেন আপনার এক ধরনের ইয়া সাইট, মানে ওই ফাইভ এই ক্যাশ প্রাইমের মানে হচ্ছে আপনার একটা কম্বো সাইট, আপনার ওই প্রাইম কোম্পানির। আপনার এই সাইটটা অনেক ভালো, এটাতে করতে পারেন আপনারা। ঠিক আছে? ভালো ভালো কিছু সার্ভে আসে, আর এটা ডিসকোয়ালিফিকেশন নাই। ঠিক আছে? আপনি স্ক্রিন আউট করবে না, মানে সার্ভে যেগুলো আসবে সেগুলো হচ্ছে আপনারা ভালোভাবে করতে পারবেন। এখানে আমি একটা অ্যাকাউন্ট খুলি, তাহলে আপনাদের দেখাই। আপনার লগ ইন সাইন আপে চাপ দিবেন, দিয়ে এখানে মেইল বসাবেন। বসে একটা র্যান্ডম পাসওয়ার্ড দিবেন। যে পাসওয়ার্ডটা দিবেন সেটা অবশ্যই এসএসএন এর সাথে সেভ করে রাখবেন। আপনাদের এই যে মেইলে একটা ইয়া চলে আসবে, কোড চলে আসবে, এই যে আসছে দেখেন, এই যে এটা। এখানে কিন্তু বাংলাদেশি ব্রাউজারে আছি আমি, আমার এখানে কিন্তু কোনো আইপি কানেক্ট নেই। কেউ এটা ভুল করেও এখানে ক্লিক দিবেন না, সরাসরি রাইট ক্লিক করবেন, কপি লিঙ্ক অ্যাড্রেস করবেন। সব সাইটের ক্ষেত্রে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে সেম। এখানে মেইলটা কনফার্ম করতে হয় আপনাকে, মেইলটা কখনো বাংলাদেশি ব্রাউজার থেকে কনফার্ম করবেন না, বা যেখান থেকে মেইল আসলে কনফার্ম করবেন না। এটা রাইট ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস করবেন, করে আপনি যে ওই যে এখানে যেখানে আপনার আইপি সেট করা আছে, যেখানে আপনি অ্যাকাউন্ট খুলতেছেন সেখানে আসবেন, এসে আপনি হচ্ছে পেস্ট করবেন, পেস্ট করে এন্টার দিবেন বা পেস্ট এন্ড গো দিবেন, অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। আপনাদের অ্যাকাউন্ট খোলার পরে এরকম একটা ইন্টারফেস আসবে,
এখান থেকে আপনারা এই ফার্স্টে একটা সার্ভে আসতেছে দেখছেন, এটা কমপ্লিট করবেন সবাই। আমাকে জিজ্ঞেস করছে আর ইউ লিভিং ইন ইউনাইটেড স্টেটস। হ্যাঁ, আমি ইউএসএ থেকে খুলতেছি অ্যাকাউন্টটা, বা ইউএসএ থেকে কাজ করব। ইউএসএ যে ফার্স্টে সার্ভেতে যে সিম্পল কোশ্চেনগুলো জিজ্ঞেস করে সেগুলোই থাকবে। উইচ ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক, আপনি কোন ভাষা? এটা ইংলিশ অলওয়েজ। আপনি ডেট অফ বার্থ দিবেন। ডেট অফ বার্থ ধরেন আমার যদি একটা এসএসসি অনুযায়ী আমি দেই, তাহলে যে আমি এসএসসিটা ব্যবহার করব। তাহলে ডেট অফ বার্থ দিচ্ছি আমি হলো 29 সেপ্টেম্বর 1972। দিয়ে নেক্সট দিবেন। জেন্ডার জিজ্ঞেস করছে, মেল। আমার মেল এসেছেন, এটা আপনারা এসেছেন বের করার সময় সর্বদা ছেলে, কোনো একটা ছেলে মানুষের এসেছেন রাখবেন। জিপ ধরেন এটা। পার্টিসিপেট। এখানে 10টা কোশ্চেন জিজ্ঞেস করবে, 10টা কোশ্চেনের সুন্দরভাবে অ্যান্সার দিতে হবে। 5 সার্ভেতে যারা অ্যাকাউন্ট খোলেন তারা জানেনি এইসব কোশ্চেনের অ্যান্সার কি। 5 সার্ভে প্রাইম ওপেনিং হয়ে গেছে সবগুলো সার্ভেতেই। প্রথমে আপনার হচ্ছে এই সেম কোশ্চেনই থাকবে। কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস বলছে, এমপ্লয়েড ফুল টাইম। চুজ দ্য অপশন দ্যাট বেস্ট ডিসক্রাইব ইউর হাউস হোল্ড, এটা দিবেন অলওয়েজ হ্যাভ ওয়ান অর মোর চিলড্রেন আন্ডার এজ 18 অর ওল্ডার। ঠিক আছে, আপনি আন্ডার দ্য এজ অফ 18 এটা দিবেন। I have one or more children under the age of 18 living in my household. Which is the highest level of education you have completed? এটা মাস্টার প্রফেশনাল ডিগ্রি। এগুলো কোশ্চেন আপনারা সবাই ডকুমেন্টে পাই যাবেন। আপনাদের সবাইকে একটা ডকুমেন্ট দিয়ে দেওয়া হয়েছে ওই কোর্সের ভিতর থেকে। আপনারা যারা ওই দেখছেন ওই ডকুমেন্টে আপনার হচ্ছে এগুলো প্রশ্নের সব অ্যান্সার দেওয়া আছে, এগুলো দেখে দেখে আপনারা দিতে পারেন। হোয়াট ইজ দ্য কারেন্ট অ্যানুয়াল হাউসহোল্ড ইনকাম বিফোর ট্যাক্স, এটা হলো 1 লাখ থেকে 1,25,000। আপনারা ডকুমেন্টে হয়তো পাবেন 1,25,000 থেকে 1,50,000, সেটাও দিতে পারেন আপনারা, বা যেটা দিবেন আপনারা মনে রাখবেন। আর ইউ অফ হিসপ্যানিক, ল্যাটিন অর স্প্যানিশ অরিজিন? নো। হোয়াট ইজ ইউর রেস? হোয়াইট। এটা বলছে উইচ অফ দ্য ফলোইং স্ট্রিমিং সার্ভিসেস হ্যাভ ইউ হার্ড অফ। এখানে আপনাকে কিছু স্ট্রিমিং সার্ভিস বলছে যেগুলোতে মুভি টুভি দেখা যায়, হ্যাঁ, ডকুমেন্টারি দেখা যায়। এখানে আপনার হচ্ছে কতগুলো সার্ভিস দিছে দেখেন। এর ভিতর থেকে আপনার হবে হচ্ছে হলো নেটফ্লিক্স, তারপর হচ্ছে এই অ্যাপেল টিভি, ঠিক আছে, ডিজনি প্লাস, এগুলো দিতে এই 3টা দিবেন। এখন আপনি তো জানেন না ধরেন যে এটার ভিতর কোনটা স্ট্রিমিং সার্ভিস বা কোনটা না। আপনি কি করবেন, পুরো কোশ্চেনটা কপি করবেন অ্যান্সার সহ। কপি করে আপনি হচ্ছে চ্যাটজিপিটিতে আসবেন। চ্যাটজিপিটি লিখে সার্চ দিবেন, পুরো যেটা কপি করছেন এটা পেস্ট করবেন এখানে। পেস্ট করে এখানে কমান্ড দিতে হবে আপনাকে। এখন এখানে কমান্ডটা এইভাবে দিবেন যে হুইচ অফ দিস ডাজন্ট এক্সিস্ট। এইগুলোর ভিতরে কোনটা এক্সিস্ট করে না, মানে আপনাকে বলছে যে স্ট্রিমিং সার্ভিস কোনগুলো নিচের, এটার ভিতরে ধরেন আপনার 2টা 3টা ঢোকাই দিছে ওরা যে স্ট্রিমিং সার্ভিস এটা না, কিন্তু এখানে দিয়ে রাখছে। আপনি যদি এটা টিক দিয়ে যান তাহলে কিন্তু প্রবলেম হবে। ঠিক আছে, আপনি $5 কমপ্লিট করবেন, উইডো দিতে যাবেন, তখন ব্যান হয়ে যাবে। ঠিক আছে, আপনি সেজন্য প্রত্যেকটা অ্যান্সার যেটা দিচ্ছেন সিকিউরভাবে দিতে হবে। এখানে আমি তাহলে এটা কমান্ড দিয়ে দিলাম, এখানে আমাকে দেখেন লিস্ট দেবে। এই দেখেন আমাকে বলছে যে এই 3টা সে চেনে, হাওয়েভার এই 2টা সে চেনে না। ডোন্ট অ্যাপিয়ার টু বি এনি স্ট্রিমিং সার্ভিস। তাহলে সাইন ওয়েব এবং স্ট্রিম প্লে এই 2টা কোনো স্ট্রিমিং সার্ভিসের ভিতর পড়ে না, তাহলে হচ্ছে এই 2টা আমি দেবো না। ঠিক আছে, আমি যদি এখানে প্রশ্নটা অ্যান্সার দেওয়ার সময় যদি এই 2টা টিক দিয়ে যেতাম, আমার কিন্তু এই অ্যাকাউন্টে প্রবলেম 100% হইতো। আমি কাজ করতাম সবই ঠিক আছে,
উইন্ডো দেওয়ার সময় ব্যান হয়ে যাবে। আপনি কোনো সার্ভের ভিতরেও দেখবেন শুরুতে আপনাকে অনেক ব্র্যান্ডের নাম জিজ্ঞেস করে বলে যে এটা আপনি কি চেনেন নাকি অথবা ইউজ করছেন নাকি এর আগে। ওইখানে অনেকগুলো লিস্ট দিয়ে রাখে। এই সেম জিনিসটা সেম প্রসেসটা ফলো করবেন ওইখানে, নাহলে কিন্তু ওই সার্ভেটা ঠিকই কমপ্লিট হবে, আপনাকে পয়েন্টও দিবে কিন্তু পেমেন্টের সময় আপনাকে ব্যান করে দিবে। এই জিনিসটা কিন্তু ব্যান খাওয়ার অন্যতম মেইন একটা রিজন, এটা এটা কিন্তু ফলো করবেন সবাই। আপনাকে বিভিন্ন ব্র্যান্ড 8টা 10টা ব্র্যান্ডের ভিতরে 1টা 2টা ব্র্যান্ড ঢোকাই দিবে যে ব্র্যান্ডগুলো আপনার হচ্ছে নাই আসলে। ওই ব্র্যান্ড মানে ওই রকম না, ওই নামের কোনো ব্র্যান্ডই নাই, কিন্তু আপনাকে দিয়ে রাখছে দেখার জন্য যে আপনি চেনেন নাকি বা মিথ্যা কথা বলতেছেন নাকি। ঠিক আছে, মূলত আপনাকে ধরার জন্য। আবার ইন হুইচ সিটি উড ইউ লুক ফর দি স্ট্যাচু অফ লিবার্টি, স্ট্যাচু অফ লিবার্টি কোন সিটিতে আছে, এটা হচ্ছে নিউ ইয়র্ক। আপনি যদি না জানেন সেম প্রসেস, এখানে নিয়ে যাবেন, নিয়ে যা ধরেন যে চ্যাট জিপিটি থেকে এখানে জিজ্ঞেস করবেন, এখানে পুরোটা অ্যান্সার দিয়ে দেবেন এখানে। ঠিক আছে, সে বলে দিবে। এই দেখেন নিউ ইয়র্ক বলে দিছে। ঠিক আছে, আমরা যদি কোনো কোশ্চেন না বুঝেন সেটা চ্যাট জিপিটি থেকে আপনার অ্যান্সার বের করতে পারবেন। ওই দেখেন এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং ডিসক্রাইবস ইউ, মানে নিচের কোনটা আপনাকে মানে রিফ্লেক্ট করে বা আপনার সম্পর্কে মানে আপনি নিচের কোনগুলো করছেন জিজ্ঞেস করছে। আচ্ছা, আমি জিমে যাইতে পারি সপ্তাহে 5 দিন, স্বাভাবিক। একটা ব্যক্তির কিন্তু 3টা গাড়ি থাকে না কখনো, এটা দেওয়া যাবে না। বলছে আই ওন মোর দেন 3 কার্স, আমার 3টার অধিক গাড়ি আছে। তো বলছে আই এম সাবস্ক্রাইব টু এ মিউজিক স্ট্রিমিং সার্ভিস। ঠিক আছে, আমি মিউজিক স্ট্রিমিং সার্ভিস আছে যে বিভিন্ন, যেমন আপনার ওই গান টান শোনে যে স্পটিফাই আছে, হ্যাঁ এরকম এগুলো থাকতে পারে স্বাভাবিক। আই হ্যাভ ইউজ দ্য ইন্টারনেট ইন দ্য পাস্ট 12 মান্থস, বিগত 12 মাসে আমি ইন্টারনেট ব্যবহার করছি কিনা, আমি এখনই করতেছি, এখানে অবশ্যই দিতে হবে এটা। আই হ্যাভ গন স্কিইং ইন দ্য পাস্ট 12 মান্থস, আমি বিগত 12 মাসে ওই বরফের দেশে যে স্কি করতে যায় ওরা, ওই স্কি করতে গেছি নাকি আমি, না স্কি ওটা স্বাভাবিকভাবে কেউ করতে চায় না, ওটা দেওয়ার দরকার নেই। আই হ্যাভ ট্রাভেল টু অ্যান্টার্কটিকা ইন দ্য পাস্ট 12 মান্থ, বিগত 12 মাসে আমি অ্যান্টার্কটিকাতে গেছি নাকি, ওটা বরফের দেশ, ওইখানে মানুষ যাইতে পারে না ওইভাবে স্বাভাবিকভাবে, স্বাভাবিক মানুষ যায় না ওইখানে। মানে কিছু আনরিয়েলিস্টিক কোশ্চেন আপনাকে আনরিয়েলিস্টিক কিছু অ্যান্সার দিয়ে রাখছে এখানে যে আপনি এগুলো করছেন নাকি, এগুলো তো স্বাভাবিক মানুষের ক্ষেত্রে করা প্রায় অসম্ভব, ইম্পসিবল। আপনি ধরেন যে এগুলা যদি টিক দেন তাহলে কিন্তু প্রবলেম হবে, হ্যাঁ। যেটা স্বাভাবিক একটা মানুষ করতে পারে, ইউএস এর একজন ব্যক্তি নাগরিক, সেটাই ঠিক দেওয়া যাবে না। মানে রিয়েলিস্টিক থাকার চেষ্টা করবেন অলওয়েজ। এই 3টে টিক দিয়ে আপনি নেক্সট দিলেন। এখন আপনাকে লাস্টে দেখেন বলছে যে ইফ ইউ কুড ট্রাভেল টু এনি প্লেস ইন দ্য ওয়ার্ল্ড হোয়ার উড ইউ গো অ্যান্ড হোয়াট উড ইউ ডু দেয়ার। আপনাকে বলছে যে আপনি যদি কোথাও ট্রাভেল করতে পারতেন, মানে বা যাইতে পারতেন, আপনি কোথায় যাইতেন এবং কেন যাইতেন এবং যে কি করতেন, এখানে আপনাকে কিছু টাইপ করে দিতে বলছে, হ্যাঁ। আপনাকে ধরেন এখানে টাইপ করে দিতে হবে। আপনি করবেন কি, পুরো কোশ্চেনটা কপি করবেন, এখানে কেউ হাতে টাইপ করতে যাবেন না ভুলেও। ঠিক আছে, এবং হচ্ছে 5টা 10টা ওয়ার্ডের ভিতর কেউ মানে আমি দেখছি অ্যান্সার দিয়া কিন্তু চলে যায় নেক্সটে। আপনার 5 সার্ভে, প্রাইম ওপিনিয়ন, হেই ক্যাশ, টপ সার্ভে যে সাইটেই বলেন, আপনার ফার্স্টের সার্ভেটা ওরা দেখবে ভালোভাবে এবং লাস্টের সার্ভেটা দেখবে, এই দুইটা যদি ঠিক থাকে তাহলে হচ্ছে আপনার পেমেন্ট ওরা অ্যাপ্রুভ করে দিবে। যদি এটাতে কোনো প্রবলেম দেখে বা যদি কোনো মানে কোশ্চেনের যেগুলো অ্যান্সার দেখে আপনার যদি কোনো প্রবলেম পায় ওরা, তাহলে কিন্তু 100% ওই অ্যাকাউন্টটা আর টিকবে না, ব্যান করে দিবে ওরা। ঠিক আছে, আপনাকে $5 করাবে, খাটাবে, তারপরে ব্যান করবে। সেজন্য যে অ্যান্সারগুলো দিবেন খুবই সিকিউরভাবে দিবেন এবং রুলস মেনটেন করে দিবেন। অ্যান্সারটা ধরেন আমি কোশ্চেনটা কপি করলাম, করে আমি চ্যাট জিপিটি থেকে এখন অ্যান্সারটা বের করে নিব। আমি এখানে প্রশ্ন দিলাম, দেওয়ার পরে ধরেন আমি এখানে কমান্ড দিতে হবে যে প্লিজ রাইট মি রেসপন্স আন্ডার, ধরেন আমি দিলাম 18 ওয়ার্ডস। ঠিক আছে, প্লিজ রাইট মি ইউনিক রেসপন্স, ইউনিক ওয়ার্ডটা ইউজ করবেন। চ্যাট জিপিটি হচ্ছে করে কি, আপনার ওই একই অ্যান্সার আপনি অনেকেই একই কোশ্চেন সবাই মনে করেন চ্যাট জিপিটি থেকে বের করে নেয়, চ্যাট জিপিটি আপনি করে কি সবাইকে একই অ্যান্সারই দিয়ে দেয় অলমোস্ট সেম, মানে একই টাইমে, অ্যাট এ টাইমে, হ্যাঁ। আপনার জিনিসটা কোশ্চেনটা যদি মনে করেন 8-10 জন অ্যান্সার দিল, আপনার সবারটার মতো আপনার অ্যান্সার হয়ে গেল, ওরা কিন্তু এটা মিলাবে, মিলায় দেখলে কিন্তু সমস্যা, তখন কিন্তু অ্যাকাউন্ট টিকবে না, ব্যান করে দেবে। আপনার অ্যান্সারটা সবার থেকে ইউনিক হইতে হবে, আলাদা হইতে হবে, হ্যাঁ। আপনি ধরেন যে এখানে কি কমান্ড দিলেন যে আমাকে 18 ওয়ার্ডের ভিতরে একটা ইউনিক একটা অ্যান্সার লিখে দেন। আপনি ধরেন যে 18 ওয়ার্ডের ভিতরে একটা ইউনিক একটা রেসপন্স এখানে তাকে কমান্ড দিলেন চ্যাট জিপিটি থেকে, সে মনে করেন লিখে দিবে আপনাকে। এই দেখেন আপনাকে একটা দিয়ে দিছে। এখন এটা ধরেন আপনি কপি করলেন, করে আমাদের আরেকটা কাজ আছে হলো কুইল বডি যেতে হবে। আপনার চ্যাট জিপিটি হলো একটা রোবট, যেটা মনে করেন সে রোবটের মতো করে লিখে দিচ্ছে, আপনাকে হিউম্যানাইজ করতে হবে, মানুষের মতো লিখতে হবে। অনেকে এই জিনিসটা ফলো করেন না, চ্যাট জিপিটি থেকে ডাইরেক্ট নিয়ে যায় অ্যান্সারটা দিয়ে দেন, এটা ব্যান করার অন্যতম আরেকটা রিজন। আপনার অ্যান্সারটা অবশ্যই হিউম্যানাইজ করতে হবে, কারণ এইসব সার্ভিস সাইটেও কিন্তু এই চ্যাট জিপিটির মতো রোবট সেট করা আছে, যারা এই অ্যান্সারগুলো দেখলে বুঝতে পারে যে হ্যাঁ এটা আসলে টাইপ করে নাই সে, হ্যাঁ কোনো কোনো জায়গা থেকে নিয়ে আসছে।
আপনি এখানে ধরেন এই যে প্যারাফ্রেজ দিবেন, এখানে চ্যাটজিপিটি থেকে অ্যান্সারটা যেটা পাইলেন নিয়ে এসে এখানে বসায় প্যারাফ্রেজ দিলেন, বাস এখানে আপনাকে একটা অ্যান্সার বানাই দিল কি সুন্দর করে, মানুষ মানুষের মতো করে অ্যান্সারটা বানাই দিল। এটা কপি করবেন, নিয়ে এসে এখানে আপনার হচ্ছে পেস্ট অ্যাজ হিউম্যান একটা অপশন পাবেন, পেস্ট সরাসরি দিয়ে না, পুরোটা ডাইরেক্ট পেস্ট হয়ে যাবে, পেস্ট অ্যাজ হিউম্যান টাইপিং, এটা দিলে সে মানুষের মতো করে টাইপ করে দিবে একটা একটা করে আপনাকে। এই জিনিসটা অবশ্যই সবাই ফলো করবেন, কেউ একবার সরাসরি পেস্ট করবেন না, কেউ এখানে কোনো ওই প্রশ্নের অ্যান্সার বানায় নিজে লিখতেও যাবেন না, শর্ট কোনো অ্যান্সার দিবেন না, মিনিমাম 15 থেকে 25 ওয়ার্ডের ভিতর রাখবেন যে কোনো অ্যান্সার। আপনি কাজ করবেন যতটুকু সময় দিবেন ফুল কোয়ালিটিফুলভাবে কাজ করবেন, তাছাড়া কিন্তু আপনার ওরা রেসপন্সটা আপনার টাকা দিয়ে কিন্তু আপনার সময় কিনে নিচ্ছে ওরা, আপনার সময় যদি আপনার যদি রেসপন্সগুলো যদি পছন্দ না হয় ওরা কিন্তু আপনাকে পেমেন্ট করবে না, পেমেন্ট করলে ওটা উইথড্র দেওয়ার পরে চার্জ ব্যাক খাবেন, চার্জ ব্যাক খেয়ে আপনার হচ্ছে অ্যাকাউন্ট কিন্তু বাতিল হয়ে যাবে। এটা সেজন্য যে অ্যান্সারগুলো দিবেন খুব সুন্দরভাবে বানাই দিবেন, মানে অ্যান্সারগুলো যেগুলো প্রশ্ন আসবে আপনার সামনে ওইগুলো একটু রিসার্চ করে দিবেন, চ্যাটজিপিটি থেকে অ্যান্সার নিয়ে দিবেন, বুঝে শুনে উত্তর দিবেন, ডকুমেন্ট অনুযায়ী দিবেন। সেটা আমার অ্যান্সার দেওয়া শেষ, আমি কমপ্লিট চাপ দিলাম, ফার্স্টের সার্ভেটা কমপ্লিট হয়ে যাবে। অনেকে এই ফার্স্টের সার্ভেতে অনেকে মনে করেন হ্যান ত্যান দিয়ে যান একটা হুদাই, এটার জন্য কিন্তু ব্যান খাওয়ার অন্যতম একটা রিজন আপনাদের। ফার্স্টের সার্ভে এবং লাস্টের সার্ভে এই দুটো খুব ভালোভাবে দিবেন, মধ্যেরগুলো ভালো করে দিবেন, সবই ভালো করে দিবেন, ঠিক আছে? ওরা কোনটা চেক দেয় বলা যায় না, ওরা হচ্ছে অনেক সময় সবগুলোই চেক দেয়, আর অনেক সময় ফার্স্টের আর লাস্টেরটাও চেক দেয়। সেজন্য আপনি যে সার্ভেগুলো করবেন সবগুলো খুব সুন্দরভাবে কোয়ালিটি মেনটেন করে অ্যান্সারগুলো দিবেন। এখানে আবার $1 অ্যাড হয়ে গেল ফার্স্টের সার্ভেটা করার জন্য, ঠিক আছে? আপনার যেসব আপনার হচ্ছে থাকবে, এই মানে সার্ভেগুলো থাকবে আপনার এখানে শো করবে। ফার্স্টে সার্ভে কমপ্লিট হওয়ার পর আপনি যে প্রোফাইলগুলো দিলেন, আপনার বয়স দিলেন, জন্মসাল দিলেন, আপনার অ্যাড্রেস দিলেন, জিপ দিলেন, এইসব অনুযায়ী আপনার ওই লোকেশনের উপর যে সার্ভেগুলো অ্যাভেলেবল আছে আপনার জন্য সেই সার্ভেগুলো আপনাকে দিয়ে দিবে এখানে ওরা, এখান থেকে আপনার করতে হবে, ঠিক আছে? এখানে বেস ম্যাচ আপনারা করতে পারেন যারা হচ্ছে এই করছেন প্রাইম হে গ্যাস, তারা বুঝতেছেন সিস্টেমটা কীরকম। শর্ট সার্ভে হাইয়েস্ট পে আউট, ঠিক আছে? এগুলো হাইয়েস্ট পে আউট সবচেয়ে বড় সার্ভেগুলো থাকে, এগুলো একটু ম্যাচ কম হয়। শর্ট সার্ভেগুলো ম্যাচ ভালো হবে আপনার, আর বেস্ট ম্যাচ যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার মানে ম্যাচ হবে, মানে ভালো ম্যাচ হবে, ঠিক আছে? এইভাবে আপনারা সার্ভেগুলো কমপ্লিট করবেন, আর হচ্ছে একটা রেজিস্ট্রেশন বের করে নেবেন। আপনারা রেজিস্ট্রেশন যে বের করার যে কোর্সের ভিডিও সেটা 3 নম্বর ভিডিওতে পাবেন। আপনারা এই সাইটে ইউএসএ থেকে করতে পারেন, ইউকে থেকে করতে পারেন, ঠিক আছে? জার্মানিতে এখন আসছে নাকি আমি জানি না, সঠিক দেখতে হবে। আর এই সাইটের কোনো নাম্বার পাবেন না আপনারা এখনও, ঠিক আছে? এটার কোনো নাম্বার এখন আপডেট হয় নাই কোনো সাইটে। আপনারা যদি নাম্বার যদি অনেকে নিতে চান, যদি নাম্বার ভেরিফাই করতেই চান, 120 টাকা কস্ট পড়বে একটা, মনে করেন যে ওয়ান টাইম নাম্বার আপনার হচ্ছে যেটা দিয়ে যে কোনো সাইটে ভেরিফাই করা যায় ওই টাইপের নাম্বার, সেজন্য একটু খরচ বেশি পড়ে এটা। হ্যাঁ, এই সাইটের নাম্বার চলে আসলে আপডেট, তখন আপনারা এটা কম কম প্রাইসে নিতে পারবেন। আর এটাতে কাজ করবেন আপনারা কিভাবে, ধরেন যে এই বেস্ট ম্যাচ থেকে সার্ভেগুলোর চেষ্টা করবেন আপনারা। হ্যাঁ, বেস্ট ম্যাচের ভিতর থেকে যে বড় বড় সার্ভেগুলো আছে, দেখেন 1.74, তারপর হচ্ছে আপনার 2.82, ঠিক আছে? তারপর $4 একটা সার্ভে আছে, দেখেন 15 মিনিট সময় লাগবে। এই স্টারওয়ালা সার্ভেগুলো ধরবেন, ঠিক আছে? এগুলো সার্ভে ধরবেন, ধরে আপনার হচ্ছে ট্রাই করতে থাকবেন কমপ্লিট করার। হ্যাঁ, এখানে অনেক সময় আগেও নাম্বার চাওয়া যায়, নাম্বার চাইলে এই সাইডে কী করবেন আপনারা নাম্বার চাইলে জাস্ট কিছু করতে হবে না, ডাটা ক্লিয়ার দিতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট কেটে দিবেন, এটা কেটে দিয়ে রেখে দিবেন। 24 ঘন্টা পর আবার অ্যাকাউন্টে ঢুকবেন, নাম্বার চলে যাবে, অথবা 15 দিনের হোল্ডও দিতে পারে, ঠিক আছে? এখানে নাম্বার আপনার হচ্ছে দিয়ে এবং হচ্ছে নাম্বার ছাড়া দুইভাবে ট্রাই করা হয়েছে, দুইভাবে উইথড্র আসছে, কিন্তু 15 দিন হোল্ডে ছিল দুইটা অ্যাকাউন্টই, ঠিক আছে? আপনি যদি হোল্ডেও যায় আপনি অ্যাকাউন্টে ট্রাই করতে পারেন, এখানে আপনার উইথড্রটা আসবে ইনশাল্লাহ। ভালোভাবে যদি আপনার কাজ করা ঠিক থাকে, আপনি যদি কাজের কোয়ালিটিফুল অ্যান্সারগুলো হয়, যদি আপনার ওই সব কিছু ঠিক থাকে, কনসিস্টেন্স হয় সব কিছু, যদি মনে করেন আপনার অ্যান্সারগুলো ডকুমেন্ট অনুযায়ী সুন্দরভাবে দিতে পারেন, যদি ভুল না করেন কোনো, আপনার হচ্ছে রেসপন্সগুলো যে দিচ্ছেন ওগুলো যদি কোয়ালিটিফুল হয়, তাহলে 100% পেমেন্ট আসবে। আর যারা নতুন আছেন তারা একটু কোর্সটা ভালোভাবে দেখে নেবেন, আর ডকুমেন্টের ভিতরে আপনার প্রায় 200-250 কোশ্চেন আছে, ওগুলো একটু ভালোভাবে সবাই একটু দেখে নেবেন যারা আছেন নতুন। ওই কোশ্চেনগুলো আপনারা যদি করতে পারেন সুন্দরভাবে, মানে ওই কোশ্চেনগুলো যদি একটু মুখস্থ মতো করে ফেলাইতে পারেন আপনারা, তাহলে মনে করেন আপনাদের জন্য একবার বেস্ট হবে, ঠিক আছে? এই কোশ্চেনগুলো যদি আপনারা এই মুখস্থ করে ফেলাইতে পারেন ডকুমেন্টের ভিতরে, তাহলে এটা বেস্ট হবে আপনাদের জন্য, ঠিক আছে? এগুলো আমরা একটু মুখস্থ মতো করে ফেলাবেন সবাই। নিচে দেখবেন কোশ্চেন আছে অনেকগুলো, এবং এসএসএন এর ডেমো দেওয়া আছে, এখান থেকে ডেমো তুলে নিয়ে যাবে, আপনারা এসএসএন খালি বসাবেন ভিতরে।
আর যে কোর্সের ভিতরে যে আপনার হচ্ছে ইয়াগুলো দেওয়া আছে, লিঙ্কগুলো দেওয়া আছে, সব লিঙ্কগুলো এই জায়গায় পাবেন আপনারা। এসএসএন বার করা বলেন, সাইট খোলা বলেন, যেগুলো আপনার হচ্ছে ওই এসএসএন ভেরিফাই করা বলেন, বা হচ্ছে এজ মিলানো বলেন, বা আইপি চেক দেওয়া বলেন, বা গুগল ট্রান্সলেট করা বলেন, বা এআই বলেন, বা চ্যাট জিপিটি, বা ইউ.কম যেটা দেখাইলাম এখন, কুইলবট.কম, সব এখানে পাবেন। আর হচ্ছে এখানে যে বেসিক জেনারেল এই কোশ্চেনগুলো পাবেন সবাই এখানে, ঠিক আছে? এই কোশ্চেনগুলো সবাই একটু ভালোভাবে, যারা নতুন একটু মুখস্থর মতো করে ফেলাবেন, এইগুলো আপনার হচ্ছে মেইন আপনার হলো অ্যাসেট। আপনি এই কোশ্চেনগুলো যদি সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন, আপনার আর কিছু দরকার নেই, আপনি প্রফেশনাল লেভেলে চলে যাবেন ইজিলি, ঠিক আছে? এই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো বারবার দেওয়ার চেষ্টা করবেন, যেটা অ্যান্সার আছে সেই অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। এখানে আপনি সব কিছু রিসার্চ করে অ্যান্সারগুলো বের করা আছে, এটা দেখলে আপনাদের আর কিছু করা লাগবে না। ওইগুলো দেখে দেখে আপনারা অ্যান্সার দিতে পারেন, ঠিক আছে? ওর ভিতর থেকে আপনারা ধরেন মিলায় অ্যান্সার দিতে পারবেন। আপনারা ধরেন যে এখানে যাবেন, যা ধরেন আপনার কোনো একটা টপিকে ধরেন একটা সার্ভে আসছে, ধরেন আপনার কার টপিকে একটা সার্ভে আসছে, ঠিক আছে? যে আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতেছে আপনার কারের ব্র্যান্ড মডেল বা নেম কি, হ্যাঁ? এখানে কার লিখবেন, এখানে আপ দিলে উপরে সার্চে যাবে, ডাউন দিলে নিচে সার্চে আসবে। যে কার সম্পর্কে যে আপনার ইয়াগুলো আছে, প্রশ্নগুলো আছে, ঠিক আছে? বা ভেহিকেল বা অটো লোন, সে প্রশ্নগুলো হাইলাইট করে দেবে আপনাকে। ধরেন প্রশ্নের টপিকটাও এখানে তুলবেন সার্চের ভিতরে, ঠিক আছে? এখান থেকে এডিট থেকে আপনি যে ফাইন্ডে যাবেন, যে এখানে ধরেন আপনার এই যে এখানে অটো লোন বা কার নিয়ে আপনার কোনো একটা টপিকে ধরেন একটা কোশ্চেন আসছে সার্ভের ভিতরে, ঠিক আছে? আপনি ধরেন এই নোটপ্যাডটা ওপেন করবেন, নিচে আসবেন, আপনার এই যে হাইলাইট করে দেবে যে কার অটো লোন নিয়ে আপনার কোন কোশ্চেনটা কোথায় আছে, ঠিক আছে? আপনি পাওয়া যাবেন এইভাবে। আচ্ছা, আমি একটু আসতেছি, এক সেকেন্ড। ভাই হাত তুলছিলাম কিন্তু খেয়াল করেন নাই, আরো কয়েকজনে তুলছে। আপনার প্রশ্নের টপিকটা এখানে ফাইন্ড করে আপনি হচ্ছে যে অ্যান্সারগুলো বার করতে পারবেন সেখান থেকে, হ্যাঁ? আপনি ধরেন যে এখানে আপনার হলো, এখানে ধরেন আপনার মর্টগেজ নিয়ে কোশ্চেন আসলো সার্ভেতে, কোশ্চেনের টপিকটা এখানে তুলে দিবেন কপি করে, অথবা লিখবেন, এই প্রশ্ন এখানে সার্চ দিবেন, এখানে চলে আসবে, আপনি মিলাবেন যাচ্ছে এই প্রশ্ন, ঠিক আছে? ডকুমেন্ট থেকে আপনারা এইভাবে দেখে দেখে আপনার ধরেন এই প্রশ্নটা আসছে, কার স্টুডেন্ট মর্টগেজ আদার লোন আছে নাকি আপনার, বা কোথা থেকে নিছেন, এই প্রশ্ন করছে, আপনি অ্যান্সার কি দিবেন, ধরেন একটা দিলেন, ওটা মনে থাকবে না পরে, এখানে আপনি ধরেন এই অ্যান্সারটা এখান থেকে দেখে দিলেন, ব্যাংক অফ আমেরিকা, হ্যাঁ? এইরকম সিম্পল জিনিস দেখে দেখেও দিতে পারবেন, যাদের মনে থাকে না এখান থেকে দেখে দেখেও অ্যান্সারগুলো দিতে পারবেন। এখানে অসংখ্য প্রশ্ন আছে যেগুলো আপনার অলওয়েজ সামনে আসবে, এটা এই টাইপের প্রশ্নগুলো আসবে, এখানে অ্যান্সার সহ দেওয়া আছে এখানে, ঠিক আছে? আর হলো হচ্ছে এই সাইটটাতে সবাই ট্রাই করেন, এই সাইটটাতে অনেক ভালো কাজ হচ্ছে আপনার। হলো এই নতুন আসছে যেহেতু, আপনারা এই সাইটটা শেয়ার করেন না কারোর সাথে, কাজ করতে থাকেন। আর 5 প্রাইমে আপনারা যারা কাজ করতেছেন তারা ইউকে থেকে একটু ট্রাই করতে পারেন। ইউকেতে সার্ভে কম পাবেন একটু, কিন্তু ইউকেতে আপনার হচ্ছে ব্যান্ডটা একটু কম, এবং হলো আপনার ইউকে থেকে ধরেন যে আপনার সার্ভেটা একটু কম থাকে, এটা শুধু প্রবলেম। হ্যাঁ, ইউকেতে ট্রাই করেন, ইউকেতে আবার ডলার রেটটা বেশি, আপনারা 116 টাকা 17 টাকা করে রেট পাবেন। আবির ভাই, জি। ইউকের অ্যাসেসেন্টটা কিভাবে বের করা যায়, এটা একটা সমস্যা দাঁড়াইছে। আর এটা সমস্যা কেমনে হলে ভাই, ওই 3 নম্বর ভিডিওটা দেখে নেন করছেন, 3 ওইখানে নম্বর ভিডিও। সুন্দরভাবে দেখানো আছে ভাই, ইউকে এর এসএসএন দেখানো আছে, ইউএস এর দেখানো আছে, জার্মানির দেখানো আছে। আর ওইখান থেকে আরেকটা বিষয় হচ্ছে, ওইখানে একটু দেখে নিয়েন, ওইখানে সব দেখানো আছে। আরেকটা বিষয় যেমন নিউ ইয়র্কে ধরেন না, আমি নিউ ইয়র্কের জিপ কোড নিয়ে কি বলে আমার আইডি খুলছি। এখন ওইটা যদি ওয়াশিংটন মানে নিউ ইয়র্ক কোনো কারণবশত যেমন কয়েকদিন যাবত প্রবলেম হইলো, আমি কি ওই সময় ক্যালিফোর্নিয়া নিয়ে কাজ করতে পারতাম? হ্যাঁ, কাজ করতে পারবেন, এখন সব স্টেটে করতে পারবেন, ঠিক আছে? শুধু ওইগুলোতে একটু ভালো হয়। এই আর হচ্ছে আপনারা ওই স্টেটগুলো ঠিক হয়ে গেছে সম্ভবত, আপনারা দেখতে পারেন ওইখানে আপনার যে আইপিটা। আমার আনসারটা তো যা আছে সবকিছু ওই নিউ ইয়র্কের আইডি অনুসারী হবে। জি জি, জাস্ট আমার আইপি শো করবে হচ্ছে আইপি ক্যালিফোর্নিয়া। আপনার যেখানেই থাকুক সমস্যা নেই, ওইটাতে করতে পারবেন, আচ্ছা কোনো আচ্ছা, প্রবলেম ঠিক নেই, আছে। ওটা প্রবলেম হয় না। আমি এই কদিন নিউ ইয়র্কে কোনো কাজই করিনি, কারণ আমার 3টা ওইখান থেকে আপনি হচ্ছে এক্সট্রাক্ট করে একটা আইপি নিয়ে দেখেন, ওটা সম্ভবত ঠিক হয়ে গেছে এখন, ওটা প্রবলেম করবে না আর। হ্যাঁ, আচ্ছা আর আইপি গুলো নিয়ে একটু চেক করবেন, চেক করে দেখবেন যে স্টেটটা ঠিক আছে নাকি, থাকলে ওটা নিয়ে করবেন, ওটা কোনো বিষয় না, ওটা প্রবলেম নেই আর।
আইপি নেওয়ার আগে কিভাবে চেক করতে হয় এটা একটু আরেকবার দেখাই দেন, বিশেষ করে নতুনরাও আছে বা আমিও আছি, আমি মনে হয় ভুল করছি এর আগে। আপনি এই হয়তো যে একটু বিভিন্ন সাইট আছে, এখানে ব্রাউজার স্ক্যান ডট নেট আছে, এখানে গেলে আপনি হচ্ছে এটা দেখে নেবেন, হোয়াট ডট নেট থেকেও দেখতে পারেন, তারপর পিক্সেল স্ক্যান ডট ডট না কম। না এটা না, আইপি নেওয়ার আগে ওই আইপিটা কি লাইভ আছে কিনা এরকম একটা চেক দিতে হয় না এবিসি তে, সেটা বলছি। এবিসিতে ওটা তো কোনো চেক দেওয়ার অপশন নাই, ওইখানে আপনি তো দেখতে ওটা নিতে পারবেন না ওইভাবে। এবিসিতে আপনি জাস্ট নেবেন, ওইটা ওখানেই দেখাবে, শো করবে টু ডু লিস্ট থেকে। আপনার 92 তে এটা দেখা যায়, আর ওটা আইপিটা নেওয়ার আগে ওরা চেক করে দেয়। আর হলো হচ্ছে আপনার পিয়াতেও সেম জিনিস, আপনার আইপি নেবেন তারপরে ওখানে দেখায়। ঠিক আছে, আর এখানে আপনার আইপি নেওয়ার পর ধরেন যে এখান থেকে চেক করে নেবেন, এই হোয়াট ডট নেট থেকে দেখলেই হয় যে আমার মানে সিটিটা মানে হচ্ছে স্টেটটা ঠিক আছে নাকি। হ্যাঁ, নিউ ইয়র্ক আর আইপি যেমন এটা ব্রুকলিনের, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এই মানে ইয়াটা ঠিক আছে নাকি, স্টেটটা সিটিটা, জাস্ট খালি এটুকু দেখবেন তাহলেই হচ্ছে, আর কিছু দেখতে হয় না। আর এখানে আপনারা সার্ভেটা করবেন কিভাবে, ধরেন একটা সার্ভে কমপ্লিট করলেন, যদি সম্ভব হয় আপনারা 15-20 মিনিট একটা গ্যাপ দিবেন। একটা সার্ভে ধরলেন, কমপ্লিট করলেন, 15-20 মিনিট গ্যাপ দিবেন, দিয়ে আর একটা সার্ভে করবেন। ঠিক আছে, এখানে তাড়াহুড়া করতে যান না। 5 সার্ভের ক্ষেত্রে সেম, এই কেসের ক্ষেত্রে সেম, প্রাইম ওপিনিয়নের ক্ষেত্রে সেম। একটু রেস্ট দিবেন, একটা সার্ভে কমপ্লিট হবে, একটু রেস্ট দিবেন 15-20 মিনিট, একটা গ্যাপ দিবেন, যারা একবারে করবেন। আর যারা আপনার হচ্ছে ওই আলাদাভাবে করবেন, মানে হচ্ছে ওই 3 দিনের মেথডে করবেন, তারা তো মনে করেন যে এইটা করবেন কিভাবে, আপনার হচ্ছে 3টা করে অ্যাকাউন্ট খুলবেন, খুললে 3টা অ্যাকাউন্ট একদিনে খুলবেন। খুলে প্রথম দিনে ধরেন আপনারা একটু একটু করে 1টা 2টা সার্ভে করলেন, আবার দ্বিতীয় দিন যা আরো 2টা একটা করবেন, তৃতীয় দিন যা আরো 2টা একটা করবেন, এইভাবে 5টা মিল করবেন। হ্যাঁ, এইভাবে 3 দিনে আপনারা $5 মিল করবেন, করে একটা উইড্রো দিবেন, তাহলে 15 দিনের হোল্ডে যাওয়ার চান্সটা কম থাকে অনেক। মানে 3 দিন মিলায় $5 করবেন। আর যারা এক বসায় $5 করতে চান তারা একটু রেস্ট দিয়ে দেখ করেন। ঠিক আছে, এটাই। আর যারা আইপি নেন না এখন, আমাকে ক্লাসের পর ইনবক্স করেন, আমি আইপি গুলো পাঠিয়ে দিব। আচ্ছা, আইপির মেয়াদ তো 24 ঘন্টা ম্যাক্সিমাম, মানে আজকে যদি একটা আইপি দিয়ে অ্যাকাউন্ট খুলি, 2টাই সার্ভে করলাম, 5 সার্ভে, আগামীকাল তাও নতুন আইপি নিতে হবে। আপনি একটা আইপি যতক্ষণ মেয়াদ থাকে সেটা শেষ হওয়ার পরে আপনি যদি মনে হয় আপনি কাজ করবেন, আপনার সঙ্গে সঙ্গে আরেকটা আইপি নিতে পারবেন। আপনাকে যে একবারে ব্যালেন্সটা আমি দিয়ে দিচ্ছি, ওইখান থেকে আপনি নিয়ে ইউজ করতে পারবেন। ঠিক আছে, আইপি এখানে আমার থেকে চায়া নিতে হবে না, আপনাকে ব্যালেন্স সরাসরি ওখানে দিয়ে দেওয়া হবে। আপনার যখন ইচ্ছা, যখন মন চায় আপনি নিয়ে কাজ করবেন। আপনার বিভিন্ন জায়গায় হয় কি, আপনার হচ্ছে একটা আইপি করে কি, ওই মনে করেন যে দিয়ে দেয়, বা হচ্ছে আইপি 1 মাসের জন্য একটা নির্দিষ্ট টাইমিং দিয়ে দেয়, তারপরে আইপি গুলো অফ হয়ে যায়। কিন্তু এখানে সেই জিনিসটা একবার অন্যরকম, আমাদের সম্পূর্ণ সিস্টেমটাই আলাদা। আপনি ব্যালেন্স যেটা নিচ্ছেন একবার আপনার কাছে চলে যাবে, ওই ব্যালেন্সটা দিয়ে আপনি যতদিন ইচ্ছা কাজ করতে পারেন। ধরেন আপনি মনে হলো যে আমি এটাতে 2 মাস পরে কাজ করবো, তাও করতে পারবেন। ওই ব্যালেন্সটা কখনো শেষ হবে না। আপনি ধরেন যে এই ভিতরে যে সফটওয়্যারে যে ব্যালেন্সটা থাকে, ধরেন আমার এখানে 12টা আইপি আছে, হ্যাঁ, এটা চাইলে আমি সামনের বছর ইউজ করতে পারবো। কথা বুঝলেন? মানে আপনার যে মেন্টালে যে একটা প্রেশার থাকে, সেই প্রেশারটা থাকবে না যে আপনার 30 দিনে কিছু করতে হবে বা 15 দিনে কিছু করতে হবে, এরকম কোনো ইয়া নাই। ঠিক আছে, না ঠিক বুঝলাম না। যেমন আমি আজকে একটা আইপিতে খুললাম অ্যাকাউন্ট, হ্যাঁ, এবং এটা শুরু করলাম একটা সার্ভে, তো ওই আইপির মেয়াদ তো 24 ঘন্টা বলছেন, তাই না? 24 ঘন্টা কোথায় বললাম আপনাকে? ওটা 24 ঘন্টা থাকবে না। আপনার ওই যে লিস্টটা আমি দিয়ে দিচ্ছি ওখানে দেখেন নাই? আপনার এক একটা আইপি অ্যাভারেজে আপনার 5 থেকে 7 ঘন্টা থাকবে। ঠিক আছে, আপনার কোনো আইপি এর আগেও ডেট হয়ে যেতে পারে, সেই আইপি গুলো যদি ডেট হয়ে যায় আপনি আবার রিনিউ করতে পারবেন ওইটা। আপনি ওই সেম আইপি ওইভাবে আপনি রিনিউ করে নিতে পারবেন। আইপি যদি কোনটা ডেট হয়ে যায়, আপনি টু ডু লিস্ট থেকে আইপিটা নিয়ে, এখান থেকে আপনার যে আইপিটা নিচ্ছেন এটা টু ডু লিস্টে পাবেন। টু ডু লিস্ট থেকে আপনার ওই সেম আইপিটা আপনি ফেভারিট লিস্ট থেকে আবার নিতে পারবেন। আমি এখানে একটা আইপি নিয়ে দেখাই আপনাকে, দাঁড়ান। ধরেন আমি এখান থেকে একটা টি মোবাইলের আইপি নিব নিউ ইয়র্কের। এই যে এখানে রাইট ক্লিক করবেন, ফরওয়ার্ড পোর্ট টু প্রক্সি দিবেন, দিয়ে যে কোনো একটা পোর্ট নিয়ে নেবেন এখান থেকে। ধরেন আমি এটা নিলাম, নিলে আইপিটা ধরেন টু ডু লিস্টে চলে যাবে। আপনার এই যে ব্যালেন্স কেটে নিচ্ছে আবার, দেখছেন 12টা থেকে 11টা হয়ে গেছে। এই টু ডু লিস্ট থেকে আপনি ধরেন যে আইপিটা দেখতে পারবেন যে আচ্ছা এই আইপিটা আমি নিছি। এখন এই আইপিটা আপনি নেবেন কিভাবে? পোর্ট ফরওয়ার্ড লিস্টে আসবেন, সেখান থেকে কপি করবেন,
কপি করে আপনি ব্রাউজারে যাবেন, গো লগইনে বা যেখানে আপনি যে এখান থেকে ধরেন যে অ্যাড প্রোফাইল করে এখান থেকে আপনি সক্স পাইপ সিলেক্ট করে ওই আইপিটা ধরেন যে এখানে চেক দিলে আপনার আইপিটা এখানে শো করবে যে অ্যাক্টিভ আছে না ডেট আছে, ঠিক আছে? তখন আপনি ওইটা নিয়ে কাজ করতে পারবেন। আর হচ্ছে আপনার এই আইপিটা ধরেন যে আপনার এই করবেন, এখানে ধরেন যে এই বুকমার্ক করবেন আপনি, ঠিক আছে? এই দেখেন রাইট সাইডে একটা দেখেন বুকমার্কের আইকন আছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ এটাতে চাপ দিবেন, ফেভারিট লিস্টে চলে যাবে। জি আপনি যে আইপিটা বুকমার্ক করবেন না সেটা কিন্তু 24 ঘন্টা পর ডিলিট হয়ে যাবে এখান থেকে, ফেভারিট সেটাই লিস্টে বল চলে যাবে। আপনি সেম আইপি করবেন কি, যদি মনে হচ্ছে আপনি আবার কালকে ইউজ করবেন বা ধরেন 2-4 ঘন্টা 6 ঘন্টা পর ইউজ করবেন আইপিটা ডেট হওয়ার, রাইট ক্লিক করে আপনি ফরওয়ার্ড পোর্ট দিয়ে আরেকটা পোর্ট ধরে নেবেন বা যে পোর্ট ইচ্ছা আপনি ধরে নেবেন, ওই সেম আইপি আপনাকে ব্যালেন্স কেটে অ্যাক্টিভ করে দিবে। কথা বুঝতে পারলেন? আপনি অবশ্যই টু ডু লিস্ট থেকে কিন্তু বুকমার্ক করতে হবে যেটা যে পরে ইউজ করবেন, তাছাড়া কিন্তু আইপিটা চলে যাবে 24 ঘন্টা পরে কিন্তু রিসেট হয়ে যায় এখান থেকে। হ্যাঁ এই তো ডান পাশে যেটা এটা জি এটা এটা জি এটা জি নিতে হয়ে গেল না। জি জি আপনি এই যারা 9 to 2 ইউজ করেন তারাও সেম জিনিস এখান থেকে এখানে টু ডু লিস্ট থেকে বুকমার্কের অপশন পাবেন, বুকমার্ক করলে ফেভারিট লিস্টে যাবে। যারা আপনি এবিসি তারা হচ্ছে যে এখানে উপরে দেখতে পারবেন এই যে প্রক্সি লিস্ট থেকে যে আইপিটা নিলেন টু ডু লিস্টে পাবেন, এখানে বুকমার্ক করলে ফেভারিট লিস্টে চলে যাবে। সেম জিনিস সবার ক্ষেত্রে। এই মানে আপনি আইপি বুকমার্ক করে রাখলে আমি 2 ঘন্টা পরে 3 ঘন্টা পরে যদি বা গাইড ডেট হয়ে যায় পরে আবার এটা নেওয়া যাবে। জি 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 সেম আইপি আপনি নিয়ে ইউজ করতে পারবেন। সেম আইপি আপনি আবার অ্যাক্টিভ করে ওখানে ব্যালেন্স কেটে নিবে, ওখান থেকে ইউজ করতে পারবেন আপনি আইপিটা ডেট হয়ে যাওয়ার পরে, ঠিক আছে? ধরেন আপনি চলেন এটা 2 দিন পরে 3 দিন পরে ইউজ করবেন, সেটাও করবেন আপনি। আর হচ্ছে আপনারা ধরেন অনেকে পুরাতন এসএসএনে কাজ করেন, পুরাতন অ্যাকাউন্টে, এখান থেকে আপনি ধরেন যে আমরা কান্ট্রি স্টেট এগুলো মিলাই নিতে পারবেন। ধরেন যদি আমার এই এসএসএন এর কথা বলি, এখানে ধরেন যে আমার এই যে এসএসএনটা আছে ধরেন, ঠিক আছে? এটা ধরেন যে আমার এই যে সিটি আছে, যে স্টেট আছে, এগুলো মিলাই আমি আইপি নিতে পারবো। আমার স্টেটটা হলো নিউ ইয়র্ক, আমার সিটিও হচ্ছে নিউ ইয়র্ক, ঠিক আছে? তাহলে আমি এখানে স্টেট যদি এখানে নিউ ইয়র্ক লিখি, এখানে সার্চে অনেকের সময় প্রবলেম হয়, এটা নিউ ইয়র্কে লিখবেন। আর হলো সিটিটা আমার হচ্ছে নিউ ইয়র্ক এসএসএন অনুযায়ী, এই যে নিউ ইয়র্ক সিটি। আইএসপি যেটা সেটাও মিলাই নিতে পারেন। ধরেন আমি এই অ্যাকাউন্টে শুরু থেকে ধরেন টি মোবাইলের আইএসপি দিয়ে কাজ করছি বা ভেরিজনের দিয়ে করছি বা এটিএনটি দিয়ে করছি, ধরেন আমি টি মোবাইল নিলাম, সবসময় আমি টি মোবাইল দিয়ে করবো, ঠিক আছে? নিয়ে আপনি ধরেন সার্চ দিবেন, এই স্টেট সিটি আইএসপির ভিতরে যদি কোনো আইপি থাকে সেটা আপনাকে এখানে লিস্টে শো করবে। এই দেখেন সব এই যে নিউ ইয়র্ক আর হচ্ছে টি মোবাইল চলে আসছে এখানে। এখান থেকে আপনার লেফট সাইডে এখানে যে পিং আছে, এখান থেকে পিংটা এখানে প্রেস করে নেবেন, কম পিংগুলো আপনার উপরে চলে আসবে। পিংটা আপনারা 30 থেকে 50-এর ভিতর নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? লেফট সাইডে যে পিংটা আছে এটা আপনারা 30 থেকে 50-এর ভিতর নেওয়ার চেষ্টা করবেন। যেগুলো নিচেও তো আছে 22-24 এর মধ্যে। অত কম নেওয়ার দরকার নাই, ওগুলো একটু অ্যাক্টিভ কম থাকে। আপনারা যারা 30 এই যে 30 32 আছে, 40 আছে, 48 আছে, 50 আছে, সেগুলো আপনার রাইট ক্লিক করে যে কোনো একটা আইপি নিয়ে নেবেন, বাস সিম্পল জিনিস, ঠিক আছে? মনে করেন ইয়াতে কাজ করবেন, ওই যে হেই ক্যাশে কাজ করবেন বা প্রাইম ওপিনিয়নে কাজ করবেন, তারা কি করবেন, আইপিগুলো ধরেন যে মনে করেন ধরেন যে ওই অ্যাকাউন্টটা যে খুলবেন আপনারা নতুন, ওই অ্যাকাউন্ট অনুযায়ী ওই আইপির হচ্ছে জিপ অনুযায়ী ওইটা বের করে আমি দেখাই দিছি, ওই যে আপনার ইয়ার থেকে নেবেন, ওই 3 নম্বর ভিডিও থেকে একটু দেখে নেবেন। ওই জিপ অনুযায়ী আইএসপি অনুযায়ী আপনারা সেম আইপিটা মিলাই নিতে পারবেন, ঠিক আছে? আর সেটা পারবো, কিন্তু ওই যে আপনার এসএসএন এর উপর ভিত্তি করে বা নামের উপর ভিত্তি করে জিমেল ক্রিয়েট করে সেটা একটু আপনারা এই নামটা যেটা এটার সার্ভের ভিতরে খুব রেয়ার জায়গায় জিজ্ঞেস করে, ঠিক আছে? আপনার এই নামের সাথে দেখেন আমার এই এসএসএন মিল নাই, দেখছেন? মানে ইয়াটা মিল নাই, জিমেইলটা, এটা কোনো প্রবলেম না। আপনারা ধরেন জিমেলের যে নেমটা আছে সেই নেমটা এখানে নিয়ে এসে রাখতে পারেন, অথবা ধরেন যে আপনার যে কোনো একটা র্যান্ডম নেমও রাখতে পারেন, ওটা কোনো মানে ওইভাবে ম্যাটার করে না, কোনো প্রবলেম নেই ওইটা, ঠিক আছে? কিন্তু মিলাই নিতে পারলে আবার ভালো, যদি মিলাই নিতে পারেন কেউ তাহলে ওটা প্রবলেম আচ্ছা। নেই। আপনি জিমেল কোর্সের একটা দিয়েছেন দেখলাম, ওইটা যে মোবাইল দিয়ে যে জি 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 ওটাতে খুলতে পারবেন। ওটাতে যদি না খুলতে পারেন তাহলে হচ্ছে আপনার অপশন আছে একটাই, নাম্বার দিয়ে জিমেলটা কিনে নিতে হবে, অথবা ধরেন আপনার ওই নাম্বার দিয়ে একটা জিমেল ক্রিয়েট করা যায়। আপনার বাসায় যদি ওইভাবে থাকে, সিম থাকে বেশি, আপনি ওইভাবে ইউএসএ একটা নিয়ম ইউজ করে ফেক নেম জেনারেটরে যাবেন, ফেক নেম জেনারেটর থেকে আপনি ওইখান থেকে নাম্বারটা নিয়ে নিতে পারবেন। ফেক নেম জেনারেটরে যে এখান থেকে আপনি যে এখান থেকে মেল সিলেক্ট করে আমেরিকান ইউনাইটেড স্টেটসের নাম আপনাকে দিবে,
এখান থেকে নাম নেবেন, শুধু নাম নিয়ে ওই ওই নাম দিয়ে ধরেন জিমেইল ক্রিয়েট করবেন, নাম্বার দিয়ে, বাসার নাম্বার যেগুলো আছে, অনেকের বাসায় 4টা 5টা করে নাম্বার থাকে, এক একটা নাম্বার দিয়ে 3টা করে 4টা করে জিমেইল খোলা যায়। ঠিক আছে, এভাবে খুলে নেবেন, 15-20টা জিমেইল হলে এনাফ। মানে এটা তো আমাদের লোকাল জিমেইল তাই না? জি, লোকাল জিমেইল আপনি বাংলাদেশ থেকে খুলতে পারবেন, যেখান থেকে ইচ্ছা। জিমেইল ওটা ম্যাটার করে না কোনো। আপনার জিমেইলের কোম্পানির ইনফরমেশন কোন সার্ভিস সাইড হ্যাঁ থেকে আমি নেবেন। অলরেডি টেস্ট পারপাসে দুইটা খুলছি অলরেডি নাম্বার জি, নাম্বার জি, দিয়ে। ওগুলো দিয়ে সার্ভের ভিতরে অ্যাকাউন্ট খুলবেন। আর কারো কোনো কোশ্চেন আছে? জি বস, তাহলে আমাদের যে ইরোরটা আছে ওটা একটু সমাধান দেবেন পরে। আচ্ছা, ওটা আমি দিয়ে দেবো আপনাকে। ভাইয়া, 2টা আইপি কিভাবে সেট আপ করতে হয় ওটা একটু যদি দেখাই দিতেন। 2টা আইপি মানে? মানে 2টা আইপি হ্যাঁ, হ্যাঁ। অ্যাক্টিভ কিভাবে, যদি একই সাথে 2টা ডিভাইসে কাজ করতে চাই। আপনার 2টা ডিভাইসে ওটা একই সেম আইপি নিয়ে যাবেন, নিয়ে যা কানেক্ট করবেন। সেম আইপি না, যদি ডিফারেন্ট আইপি ইউজ করতে চাই আর কি 2টা ডিভাইসের জন্য। ওই আপনি আলাদা 2টা আইপি বের করবেন, এরকম 2টা আইপি নেবেন টুডে লিস্ট থেকে, এটা কপি করবেন পোর্ট ফরওয়ার্ড লিস্ট থেকে করে, এটা এক ডিভাইসে নিলেন, ওইটা আরেক ডিভাইসে নিলেন, কিন্তু 2টা ডিভাইস মাথা রাখবেন সেম ওয়াইফাই আন্ডারে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেম ওয়াইফাই অবশ্যই। পোর্ট কি একই থাকবে? আপনার এখানে যা আছে সেটাই আপনি নিয়ে যাবেন জাস্ট। না, যখন 2টা আইপি ইউজ করব তখন পোর্টটা কি 2টার ক্ষেত্রে একটা ইউজ করব? না, না, 2টার ক্ষেত্রে একটা ইউজ করবেন কেন? আপনি একটা আইপি নিছেন, একটা আইপি রে দেখেন, এটার একটা পোর্ট হচ্ছে আপনার 64586, আপনি আরেকটা আইপি নেবেন, আরেকটা পোর্টে নেবেন, ঠিক আছে? আপনি একই পোর্টের উপর যদি আমি আইপি নেই, দেখেন এই যে ইউজ দেখাচ্ছে, জি এটার উপর যদি আমি আরেকটা নতুন আইপি নেই, আগেরটা কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? জি, নতুন একটা আইপি আইপি। নেবেন, নতুন আইপি নেবেন, এই যে ফ্রি লেখা যেগুলো, সেই ফ্রির উপর নিয়ে নেবেন। হুম। জি, একটা আইপি আমি অ্যাক্টিভ করছিলাম, ওটা 5 মিনিট পর হয়ে গেছে, রেড মার্ক হয়ে গেছে, ওটা আর অ্যাক্টিভ হচ্ছে না। আপনি তো যে আইপি ইনভ্যালিড লিস্টে এটা পাবেন, যদি আপনার কোনো আইপি ডেট হয়ে যায়, ওদের একটা টাইম আছে, ওই টাইমের ভিতরে তাহলে এরা সফটওয়্যার থেকে রিফান্ড করে দেয়, এখানে বলা আছে, ঠিক আছে? আচ্ছা 2 দিনের ভিতরে ওটা পেয়ে যাবেন, আচ্ছা। অটোমেটিক ওরা রিফান্ড করে দেবে। আর এবিসি তে যারা আছেন, তারা এখানে যে টুডে লিস্ট থেকে দেখবেন, এই যে লাস্টে রিটার্ন আইপি লেখা, এর নিচে অ্যাপ্লাই এর একটা অপশন পাবেন, বা রিটার্ন লেখা থাকবে, এটাতে প্রেস করবেন। কোনো আইপি যদি নেওয়ার সাথে সাথে ডেট হয়ে যায়, অনেক আপনার আইপি হয় এরকম, সেটা করবেন কি, আপনারা এই যে রিটার্নের নিচে এখানে চাপ দিবেন, সঙ্গে সঙ্গে আপনার ব্যালেন্স অ্যাড করে দিবে। আবার আইপি চেক দিয়ে যদি ওরা দেখে ডেট হয়ে আছে, তাহলে সঙ্গে সঙ্গে ব্যালেন্স রিটার্ন করে দিবে, ঠিক আছে? ওদের একটা টাইম আছে। এই 92 তো সেম, আপনারা যারা এই যে ইয়াতে দেখলেন, পিয়াতে দেখলেন, এদেরও রিফান্ড পলিসি সেম। এরা এখান থেকে আপনার হচ্ছে ওরা অটোমেটিক চেক দেয়, চেক দেওয়ার পরে যদি কোনো আইপি এরকম ডেট থাকে, ওরা আপনার হচ্ছে রিফান্ড করে দেয় 2 দিনের ভিতরে, 24 থেকে 48 ঘন্টার ভিতরে ম্যাক্স রিফান্ড করে দিবে। আর হচ্ছে হলো আরেকটা জিনিস, আপনারা এই যে এসএসএন এ যখন কাজ করেন, অনেকে পুরাতন এসএসএন এ, ধরেন আপনার লাস্টে মান্থ রাখছেন হচ্ছে হলো এই জানুয়ারির হচ্ছে হলো 29 তারিখ, তাই না? আমাদের এখানে কিন্তু ফেব্রুয়ারি চলে, জানুয়ারির 29 তারিখটা পার হয়ে গেছে, তার মানে জানুয়ারির 29 তারিখ পড়লে তার বয়স হয়তো হলো 53, কিন্তু আপনার বয়স দিয়ে রাখছেন এখানে 52, তার জন্মদিন ওভার হয়ে গেছে, আপনি কিন্তু ফলস ইনফরমেশনে কাজ করে যাচ্ছেন, ভুল ইনফরমেশনে। পুরাতন যদি কারো এসএসএন থাকে এরকম 2 মাস 3 মাস পুরানো অ্যাকাউন্ট, এসএসএন গুলো আপডেট করে নেবেন, এটাও কিন্তু খুব মেজর একটা জিনিস। এইভাবে দিয়ে যাবেন, ওই অ্যাকাউন্ট বুঝবেনও না পুরাতন অ্যাকাউন্ট কেমন কি জন্য ব্যান হয়ে গেল। সেম জিনিস ছেলেমেয়ের বয়সের ক্ষেত্রেও। এজ ক্যালকুলেটর থেকে আপনার এজ ক্যালকুলেটরে যাবেন আপনারা, এজ ক্যালকুলেটর থেকে আপনার যে ইয়েটা থাকে, এই যে ধরেন আপনার এই যে বার্থডেটা 29 সেপ্টেম্বর 1972, উপরের ঘরে সেটা টাইপ করে দিবেন, সিলেক্ট করে দিবেন, সেপ্টেম্বর 29 1972 দিয়ে ক্যালকুলেট দিবেন। ক্যালকুলেট দেওয়ার পরে এখানে আপনার এজ দেখাবে, ঠিক আছে? এই যে 52 ইয়ার দেখাচ্ছে, হ্যাঁ আমার এজেশনে 52 ইয়ার দেখাচ্ছে, কিন্তু এখানে যদি ওখানে যদি আপনার চেঞ্জ করার পর 53 দেখতে পান, আপনার এসএসএনটা আপডেট করে নেবেন। সেম জিনিস ছেলেমেয়ের ক্ষেত্রেও, পুরাতন অ্যাকাউন্টের ক্ষেত্রে যারা অনেকদিন ফালায় রাখছেন, এসএসএন গুলো পড়ে আছে, এই জিনিসটা সবার আগে এসএসএনটা আপডেট করে নেবেন, সেম এসএসএন এ যদি কাজ করতে চান, বা ওই অ্যাকাউন্টে যদি কাজ করতে চান।
এটা কিন্তু পুরাতন অ্যাকাউন্ট ব্যান যাওয়ার কিন্তু একটা মেইন একটা রিজন, এটা কিন্তু অনেকে বুঝতে পারেন না। এই জিনিসটা আপডেট করে নেবেন সবাই। আর হচ্ছে আপনার এই যে সাইটে কাজ করেন আপনারা অনেক সময় দেখি কি যে 3টা 4টা 5টা সাইটে একসাথে কাজ করেন, ওগুলো নতুন অবস্থায় এটা করার দরকার নাই, যে কোনো একটা 2টা সাইট সিলেক্ট করে নেবেন আপনারা। সাইটের লিস্ট গ্রুপে আপডেট দেওয়া আছে, ওইখান থেকে দেখে নেবেন। ওইখান থেকে আপনারা যে কোনো একটা কি 2টা সাইটে ভালো আমাকে জিজ্ঞেস করে নেবেন, বা ধরেন ওইখান থেকে আমরা চুজ করে নেবেন, নিয়ে ওই 2টা সাইটে অ্যাপ্লাই করতে থাকবেন, ওইখানে কাজ করতে থাকবেন রানিং। ঠিক আছে, ওইখানে আপনাদের কাজ করলে মনে করেন যে যদি মানে মাল্টিপল অ্যাকাউন্টে আপনারা যদি অনেকগুলো অ্যাকাউন্টে কাজ করেন আলাদা আলাদা সাইটে, তাহলে কিন্তু আপনাদের মাথা পাকায় যাবে। নতুন অবস্থায় যে কোনো একটা 2টা সাইট টার্গেট করে ওইগুলোতে ট্রাই করতে থাকবেন। নতুন যারা আছেন তাদের জন্য 5 সার্ভে, তারপর হেই ক্যাশ, প্রাইম ওপিনিয়ন, টপ সার্ভে, এগুলোতে ইনস্ট্যান্ট পেমেন্ট দেয়। এজন্য আপনারা এই সাইটগুলো একটু কষ্ট হলেও একটু এগুলোতে ট্রাই করেন। আপনারা ধরেন ফার্স্টের মান্থে অনেক জনের উইড্রো চলে আসবে মনে করেন ভালো একটা অ্যামাউন্ট। শুধু এখানে কষ্টের উপর থাকতে হবে, এখানে ভালোভাবে একটু মানে ট্রাই দিতে হবে। যখন আপনারা আইডিয়াটা পেয়ে যাবেন যে কি করতেছেন আসলে এখানে, তখন দেখবেন যে ওই কাজ কিন্তু সব একই। হ্যাঁ, যতদিন করবেন যে সাইটেই করবেন কাজ একই, কাজের কোনো চেঞ্জ নেই, শুধু অ্যাপ্লাই করে যাবেন। নতুন অবস্থায় শুধু ভালোভাবে কাজটা একটু বুঝে নেবেন, সুন্দরভাবে সবকিছু মনে করেন যে আয়ত্ত করে নেবেন। ওই ডকুমেন্টের কোশ্চেনগুলো একটু মাথার ভিতরে আপনি যদি একবার ঢোকাইতে পারেন কোনোভাবে কষ্ট কইরা, তাহলে কিন্তু আপনি এখানে ধরেন এক ধরনের প্রফেশনাল একটা লেভেলে চলে যাবেন আস্তে আস্তে। ঠিক আছে, আপনি ধরেন যে ওই ডকুমেন্টের কোশ্চেনটাই ধরেন মেইন, ওইগুলো সার্ভের ভিতরে সবসময় আসে, আপনার অ্যান্সারগুলো সবসময় প্রায় সেম দিতে হয়। আপনি যখন ওই অ্যান্সারগুলো মিলবে না তখন কিন্তু আপনাকে সার্ভে থেকে ওরা বের করে দিবে, বা ধরেন ওই আপনার মনে করেন যে ওই মানে ম্যাচটা কম করবে সার্ভেগুলো। হ্যাঁ, আপনার একটা সার্বজনীন একটা প্রোফাইল, সব সময় আপনার অ্যান্সারগুলো সেম থাকবে। এগুলো ফলো করে একটু কাজ করবেন আপনারা, এবং কাজের ভিতরে ভুলগুলো অ্যাভয়েড করবেন। কাজের ভিতরে ভুলটা কিন্তু টেকনিক্যাল এরর বা ব্যানের মেইন একটা রিজন। ঠিক আছে, কাজের ভিতর কেউ ভুল করেন না। আমার একটা কোশ্চেন ছিল। জি জি, আচ্ছা, এসএসএন এর যে নাম থাকে সেই নাম অনুসারে কি জিমেল বা হটমেল ক্রিয়েট করতে হবে না? একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশনের নাম অনুযায়ী হলে খুব ভালো, আর যদি না করতে পারেন কোনো প্রবলেম নাই, যে কোনো একটা ইউএসএ ব্যক্তির নাম নিয়ে নেবেন আপনার এই যে ফেক নেম জেনারেটর থেকে, নিয়ে ওটাতে জিমেল খুলে ফেলাবেন। ঠিক আছে, ঠিক আছে। ইউকের ক্ষেত্রেও সেম, আপনি এই নামটা নিয়ে নেবেন, ওখান থেকে নাম নিয়ে নেবেন। এখান থেকে আপনি তখন যে ইউকে যখন কাজ করবেন ইউনাইটেড কিংডম সিলেক্ট করবেন, করে ইউকে অনুযায়ী আপনার নামটা নিয়ে নেবেন। হ্যাঁ, ঠিক আছে, সিম্পল জিনিস। জার্মানিতে যারা করেন তারা এখান থেকে জার্মানি সিলেক্ট করে নেবেন। আচ্ছা, নাম্বার ছাড়া যে জিমেল করা যায় এটাতে করলে হবে না, সমস্যা আছে? হ্যাঁ, ওটা তো করতে পারবেন, ওইটাতেই তো মেইল মেথড আপনার জিমেলটা খোলার। নাম্বার আর জিমেল যেখানে খোলেন, যেখান থেকে খোলেন, অবশ্যই পিসিতে বা ফোনে কোথাও একটা লগ ইন দিয়ে রাখবেন। যেমন আমার এখানে অনেক জিমেল লগ ইন দিয়ে রাখছি, দেখছেন। জিমেল কিন্তু মাস্ট বি কোনো না জায়গায় আপনার লগ ইন থাকতেই হবে, নাহলে কিন্তু প্রবলেম হবে। ওই জিমেলগুলো পরে অ্যাক্সেস করতে গেলে ওরা কিন্তু লক করে দেয়। বলবেন আপনার হচ্ছে এই 3টা থেকে মনে করেন যে আপনার ভালো ইয়ে হবে, একটা ফিডব্যাক আসবে। মানে হচ্ছে আপনার এই মেলগুলো ইউজ করবেন, আউটলুক কেউ ইউজ করেন না, আউটলুক এখন কিন্তু লক করে দেয়। ঠিক আছে, আচ্ছা আজকে ক্লাসটা এই পর্যন্ত রাখি। যারা মনে করেন যে আইপি নেন নাই এখনো, আমাকে ইনবক্স দেন, আমি আইপি দিয়ে দিচ্ছি আপনাদের সবাইকে। ভাই আবির ভাই, জি ভাই, আরেকটা হেল্প দরকার ভাই, আমি জি একটু ভাই, স্ক্রিনটা শেয়ার করি। জি জি বলেন।